কাজের প্রতি যদি থাকে সততা আর অধ্যাবসায়, তাহলে কাজের জায়গা হয়ে ওঠে স্বর্গরাজ্য। এমনই নিজের স্কুলকে নিজেদের উৎসাহ এবং আন্তরিকতায় সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছেন খুদে পড়ুয়াদের মন জয় করার জায়গা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার কমরগঞ্জ প্রাথমিক স্কুলে খুলেছে মাত্র ৪৫ জন ছাত্রছাত্রী নিয়ে এবং ৩ জন শিক্ষক শিক্ষিকা। এই স্কুল দেখে ঠিক মনে হচ্ছে নেই কোনো চাপের বোঝা, শুধুই হেসে খেলে বেড়ানো আর পরিচিত হওয়া। দেশের মহান ব্যক্তিত্ব থেকে শুরু করে ফুল ফল পাখি এবং দেশের মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর ছবিও সাঁটানো রয়েছে দেওয়ালে। এক এমন প্রাথমিক বিদ্যালয় যেখানে পড়ার একঘেয়েমি ছাড়াই খুদেদের মনে আর মাথায় জায়গা করে নিচ্ছে বইয়ের কত কিছু পড়া। স্কুলের ডিজিটাল ক্লাসরুম যেখানে পড়াশোনা ছাড়াও মাঝে মধ্যে দেখানো হয় বিদ্যাসাগর মহাশয় থেকে নানান মনীষীদের সিনেমা। এমনকি লাইটিং দিয়ে রাস্তা তৈরি করে ট্রাফিক সিগন্যাল দিয়ে শেখানো হয় পথ চলা। শুধু তাই নয়, গ্রহরা কিভাবে ঘুরছে গোল বড় বৃত্ত এঁকে খেলার ছলে ছেলেদের তাও শেখানো হয়। ওই স্কুলের শিক্ষক তিনি বলেন, শিশুদের ভিত তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়, আবার দেখতে হবে পড়া যেন না তাদের বোঝা হয়ে যায়। সে কারণেই দেওয়ালে নানান শিক্ষামূলক জিনিসের রং বেরঙের ছবি, ডিজিটাল ক্লাসরুম যেখানে রঙিন পর্দা খুদে পড়ুয়াদের চোখ আটকে রেখে সহজেই মাথায় ঢুকিয়ে দেবে ছবিতে দেখায় আর শোনা কথাগুলোর আপাদমস্তক। শিক্ষকেরা আরও বলেন, ইদানিং প্রাথমিক বিদ্যালয় থেকে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাই আমাদেরই নতুন উদ্যোগ। দিব্যি খেলার ছলে ছোট্ট বন্ধুদের মন জয় করে আমরা শক্ত করব আগামী ভবিষ্যতের ভিত। স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে ছেলেমেয়েদের শিক্ষা দেওয়াতে শিক্ষকদের ভূমিকায় খুশি অভিভাবকরা। তবে জানা যায় এই এলাকায় কোনো ছাত্রই সরকারি স্কুলে ছেড়ে অন্যত্র যায়নি পড়াশোনার জন্য। আমার নাম অনুভা পাল, কোন ক্লাসে? ক্লাস 4 এ। স্কুলে পড়ো? আচ্ছা অনুভব বলো তো, প্রত্যেকদিন স্কুলে আসো? হ্যাঁ, কেন আসো কেন? স্কুলে অনেক কিছু খেলার ছলে অঙ্ক শেখায়, খেলার ছলে পড়ায়। স্কুলে অনেক কিছু হয়। স্কুলে অনেক কিছু মানে শিশুদের জন্য অনেক কিছু খেলনা আছে। টিভি আছে? হ্যাঁ, আমাদের স্কুলে টিভি আছে। কেন ভাই? হ্যাঁ, মিউজিক বক্স আছে। মানে বাড়ির থেকেও স্কুল ভালো লাগে? হ্যাঁ, আমাকে বাড়ি থেকে অনেক স্কুল ভালো লাগে। আমি প্রত্যেকদিন প্রত্যেকদিন স্কুল আছে? হ্যাঁ, আমাদের স্কুল নিয়ে আমাদের সব দিকটা ভালো লাগে যে এখানে যে মাস্টারমশাইরা রয়েছে তারা খুবই ভালো। কি ধরনের ভালো? তারা সব রকমের দিক দিয়ে ছেলেকে শিক্ষা যেটা দেয় সেটা আমাদের বাড়িতে আমরা দিতে পারিনি। আর যে এখন যে নিত্য নতুন যে সব মানে নিয়ম শৃঙ্খলা, রাস্তাঘাট কিভাবে চলাফেরা করবে, কার সঙ্গে কিভাবে কথা বলবে, সেই সব ধরনের যে শিক্ষাগুলা দেয় সেগুলা খুবই ভালো লাগে। কি বলবেন, এরকম স্কুল কি সব জায়গায় হয়? হ্যাঁ, এরকম স্কুলে মানে সব শিক্ষকদের শেখানো উচিত। তাহলে কি স্কুলের গুরুত্ব বাড়ে বলছেন সরকার? হ্যাঁ, হ্যাঁ, সরকারি স্কুলের থেকে গুরুত্ব তো বাড়বেই। দেখুন, এর একটা মূল জিনিস হচ্ছে আমরা ভিতর থেকে তিনজন শিক্ষক মহাশয় আমাদেরকে নিজের মানে একবারে উজাড় করে দেওয়ার মানসিকতা নিয়ে চলছি। তাতে শুধু দৈহিক নিজেদের কায়িক পরিশ্রম, তার সঙ্গে নিজেদের শিক্ষক মহাশয়দের আর্থিক দিক থেকে অনেক সময় সরকারি থাকে, সরকারি গ্র্যান্টারে থাকে, কিন্তু তার সঙ্গেও এমন কিছু কোনো কাজ আটকায়নি যে অর্থের জন্য নিজেরা মানে পকেট থেকে দিয়েও বিভিন্নভাবে গড়ে তোলার চেষ্টা করি। হ্যাঁ, এবং স্কুলটা একতলা দোতলা হয়েছে। বর্তমানে ছাত্র সংখ্যা খুব বেশি নয়, গ্রামটা ছোট্ট কৃষিজীবী প্রধান গ্রাম, কিন্তু ছেলেরা আপাতত এই বছর ৪৫টি ছেলে আছে। হ্যাঁ, ৫০-এর নিচেই আছে। কিন্তু বিদ্যালয়টা আমরা নিজের বাড়ি হিসেবে কর্তব্য দায়িত্বের দিক থেকে বাড়ির ছেলে মেয়ে বাবা মায়ের ভূমিকা যেভাবে হওয়া উচিত সেইভাবেই করি, এবং এটা করার ভিতর থেকে আনন্দ। এটা আমি ব্যাখ্যা করতে পারবো না আপনাদের কাছে। এটা আমি ভিতরে আমার নিজের ছেলে মেয়েদের মতো আমরা তিনজনেই মনে করি। আর একই সঙ্গে আমরা ছেলে মেয়েদেরকে বছরের প্রথমে প্রায় প্রত্যেকটা ছেলেকে ১৫০-২০০ টাকার দামের জিনিস, প্রত্যেকটি ছেলের বইয়ের মলাট, প্রত্যেকটি ছেলেকে বই, খাতা, ইংরেজি, অঙ্ক, বাংলা খাতা, পেন্সিল, রং পেন্সিল, হ্যাঁ, এবং তার সঙ্গে এবছর এসআই স্যারের অনুমতি নিয়ে একটা করেছি স্কুল কোঅপারেটিভ, কোনো ছেলের যাতে পড়াশোনা লিখতে না আটকে যায়। সমস্ত বই ছাড়া সমস্ত শিক্ষণ সামগ্রী সে বিদ্যালয় থেকেই পাবে। হয়তো একটু আমরা এখনো রেখেছি যে বিদ্যালয় থেকে একটু হয়তো অর্ধেক দামে সে পাবে। একটা খাতা যদি বাজারে ২০ টাকা দাম হয়, আমরা ১০ টাকাতেই দেবো, এবং এটার নাম দিয়েছি স্টুডেন্ট কোঅপারেটিভ। ছেলেরাই হিসাব রাখবে, ছেলেরাই করবে, এইভাবে করার চেষ্টা করছি। এবং প্রাথমিক স্কুলে তো মনে হচ্ছে আপনাদের থেকে ভালো লাগে পড়া হয়, মানুষরা প্রাথমিক স্কুলে গিয়ে এই প্রাইভেট স্কুলগুলো নিয়ে।
দেখুন, প্রাইভেট স্কুল একটা জিনিস, যারা আর্থিক সম্পন্ন তারা হয়তো দিচ্ছেন, আমি কোনো মানে অভিভাবককে দোষ দেবো নি, যে যার সন্তানকে বড় করে তুলবে ভালো। কিন্তু এখানেও একটা বড় কথা, এই গ্রামে কিন্তু এখনো একটিও ছেলে প্রাইভেট স্কুলে পড়ে না। দু একজন নিয়ে গিয়েছিলেন আমাদের অনুরোধে এবং আমাদের উপরে আস্থা রেখে প্রাইভেট স্কুল থেকেও ফিরিয়ে এনেছেন, এমন নজিরও আছে। এটা তো প্রাথমিক শিক্ষা তো একেবারেই কি বলবো সোপান। তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, এবং আমার যে দুজন সহশিক্ষক আছেন তারা বিশেষভাবে আমাকে সহযোগিতা করেন, এবং গ্রামের মানুষও শিক্ষার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, ওনারা সবসময় খোঁজখবর নেন। আর আমরা তো করছি, চেষ্টা করছি। আর আমরা যেহেতু আধুনিক কিছু শিক্ষা পদ্ধতিও আমরা আনার চেষ্টা করছি, যাতে ছাত্ররা সবকিছু সহজভাবে বুঝতে পারে, শুধু পুঁথিগত বিদ্যা না, আমরা একটু টেকনোলজি নির্ভরও শিক্ষার দিকে একটু এগিয়েছি। এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই, ওদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই, যাতে প্রাথমিক শিক্ষাটা ওদের সম্পূর্ণভাবে তৈরি হয়, এবং যখন ওরা পরবর্তী বিদ্যালয়ে যাবে তখন যেন এই বিদ্যালয়ের কথাটা বারবার মনে পড়ে যে না, ওখান থেকে আমাদের ভিতটা সত্যিই মজবুত করে আমরা এসেছি, আর এখানে আমরা যথেষ্ট সাফল্য পাচ্ছি। স্যার, একটা বিষয় বলতো, অনেক এই যে স্কুল চালাতে গেলে তো ফান্ডের প্রচুর প্রয়োজন। এই যে আপনাদের ডিজিটাল ক্লাস বা এই ধরনের আপনাদের সিঙ্গেলের ব্যবস্থা, অর্থ আসে কোথা থেকে? প্রাথমিক বিদ্যালয়ে এত অর্থ নেই। হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু এটা আমরা এই যে ডিজিটালের ক্লাসরুমটা করেছিলাম, এটা হচ্ছে 2023 সালে। 2023-24 আমরা একটা অর্থ পেয়েছিলাম গ্রান্ট হিসাবে, সেটা হচ্ছে টিএলএম এর গ্রান্ট। প্রাইমারিতে 9,000 আর মানে প্রি প্রাইমারিতে 3,900 টাকা। তো ওখান থেকে আমরা ওই স্মার্ট টিচারটা কিনি, যেটা ছিল 12,000 টাকা। কিন্তু ওখানে তো 9,000 টাকা দেয়, কিন্তু 3,000 টাকা আমরা তিনজন শিক্ষক নিজেরা ভাগ করে আমরা নিজেরা দিই। ওটা দিয়ে আমাদের যেহেতু অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয় ওই সালে। আর সবই কি ছাত্রদের সাথে? আর পুরোটাই ছাত্রছাত্রী, আমাদের তো ছাত্রই সব, ছাত্রদিকে আমরা সন্তান সময় দেখছি, তো তাদের উন্নতি মানে আমাদের ভালো লাগা।